আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ফজরের নামাজ দিনের সবচেয়ে বরকতময় সময়ের একটি, বিশেষ করে ফজরের সুন্নত নামাজ, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিতেন। তিনি বলেছেন, ফজরের দুরাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়েও উত্তম। ফজরের পর দোয়ার গুরুত্ব। ফজরের নামাজের পর সময়টি দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময়। এ সময়ে মানুষ কম ব্যস্ত থাকে এবং মনও থাকে শান্ত। তাই এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। আজকের গুরুত্বপূর্ণ দোয়া। ফজরের সুন্নত নামাজ পড়ে একটি সহজ দোয়া বেশি বেশি পড়তে পারেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি। কিভাবে পড়বেন? ফজরের সুন্নত নামাজ শেষ করুন, তারপর বসে কমপক্ষে 11 বার এই দোয়াটি পড়ুন। তারপর আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করুন। এ দোয়ার উপকারিতা: যখন একজন মানুষ নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার গুনাহ মাফ করেন, অন্তরের কষ্ট দূর করেন, রিজিকে বরকত দেন, জীবনের শান্তি দান করেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন। গুরুত্বপূর্ণ কথা, আমরা কখনো নিশ্চিত করে বলতে পারি না এ দোয়া পড়লে সারা জীবন কোনো অভাব আসবে না, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ দয়ালু, তিনি বান্দার দোয়া কবুল করেন, তিনি রিজিক বৃদ্ধি করেন। তাই আশা ও ভরসা নিয়ে দোয়া করতে হবে। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন ছোট একটি আমল আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ফজরের সময়কে অবহেলা করবেন না। এই সময়ে নামাজ পড়ুন, দোয়া করুন, আল্লাহকে স্মরণ করুন। হয়তো এই ছোট আমলই আপনার জীবনের কষ্ট দূর করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ ও দোয়া করার তৌফিক দিন। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, দোয়াটি একেবারে ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়ুন। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করে। আমিন।